আরব দেশগুলো ফিলিস্তিনিদের দাবিকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করলেও ভিন্ন ভিন্ন বাস্তবতায় তাদের অবস্থানে দেখা যায় ভিন্নতা। নিরাপত্তা, অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক এসব অবস্থান নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় প্রায় 7 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হন। তখন জর্ডান বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেয়। 1967 সালের যুদ্ধের পর পিএলও জর্ডানে ঘাঁটি গড়ে তোলে এবং ইসরায়েলে হামলা শুরু করে। এর ফলে জর্ডানে গৃহযুদ্ধ শুরু হয়। হাজারো প্রাণহানি শেষে ফিলিস্তিনিদের লেবাননে পাঠানো হয়। পরে 1994 সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করে। ফলে পারিপার্শ্বিক বাস্তবতা ভেঙে চাইলেই জর্ডান হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। লেবাননেও ফিলিস্তিনিদের ওপর নির্যাতন হয়। 1975 থেকে শুরু হওয়া গৃহযুদ্ধের শিবিরগুলো ইসরায়েল ও স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হয়। 1982 সালে শরবা ও শাতিলায় গণহত্যায় শত শত ফিলিস্তিনি নিহত হন। যদিও সরকার শরণার্থীদের অধিকার নিয়ে সোচ্চার, কিন্তু তাদের নাগরিক অধিকার দিতে চায় না। এদিকে মিশর ঐতিহ্যগতভাবে ফিলিস্তিনিদের সমর্থন এবং মধ্যস্থতাকারী। গাজায় চলমান সংঘাতে যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়ার পাশাপাশি হামাসের সঙ্গেও ভালো যোগাযোগ রক্ষা করে তারা। তবে গাজার সঙ্গে সীমান্তবর্তী সিনাই উপদ্বীপে নিরাপত্তা নিশ্চিত করতে মিশর নিজেও ইসরায়েলের অবরোধে অংশ নিয়েছে। 1979 সালে মিশর প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করে। 2020 সালে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এটি আরব ঐক্যের দীর্ঘদিনের নীতি ভঙ্গ করে। বর্তমানে ইসরায়েল ও ইউএইর মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা রয়েছে, যা চাইলেই ভেঙে নতুন করে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না সংযুক্ত আরব আমিরাতের পক্ষে। এদিকে সুদান একসময়ের থ্রিনো নীতির প্রবক্তা। 2020 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয় তারা। এতে দেশটি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক তালিকা থেকে বাদ পড়ে, যার কারণে বিশ্বে তারা আবার তাদের অবস্থান ফিরে পেতে থাকে। ইরাকি ফিলিস্তিনিদের একসময় আশ্রয় ও সুযোগ থাকলেও 2003 সালে সাদ্দামের পতনের পর তাদের ওপর হামলা বাড়ে। অনেকেই বাধ্য হন দেশ ত্যাগ করতে। এর মধ্যে বাকি রয়েছে কুয়েত, যেখানে আরাফাত ফাতা গঠন করেন। তবে এই ঘটনার কারণে 1991 সালের পর লাখো ফিলিস্তিনিকে বিতাড়িত করেছে দেশটি। শুধু তাই নয়, ইরাক দখলের সময় আরাফাতের যে অবস্থান ছিল সেটিও কুয়েতের বিরক্তির একটি অন্যতম কারণ ছিল। শফি আল মাওলা, কালের কণ্ঠ।